না বলে 10 টাকা নেওয়ার জন্য চোর বলেছিল জেঠিমা। সে অপমান সহ্য করতে না পেরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা ক্লাস 6 এর এক ছাত্রী। জলপাইগুড়ি হাসপাতালে তার চিকিৎসা চলছে। পাতকাটা নাওয়াপাড়ায় থাকা ওই ছাত্রী আজ নিজের ঘর থেকে বেরিয়ে হঠাৎই কান্নাকাটি জুড়ে দেয় তার জেঠিমা। অভিযোগ, তার দেওরে মেয়ে 10 টাকা চুরি করেছে। শুরু হয় হুলস্থুল। বাবা জানতে পারলে কি হবে এই ভেবে চিন্তায় পড়ে যায় ছাত্রী। অপমান সইতে না পেরে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় সে। বাড়ির লোকজন ছুটে এসে মেয়েকে উদ্ধার করে। ছাত্রীর ঘাড়ে কিছুটা অংশ পুড়ে গেছে। জলপাইগুড়ি সদর হাসপাতালে তার চিকিৎসা চলছে। বড় বৌদি 10 টাকা বলেছিল নাকি, 10 টাকাটা নিয়েছিল আমার মেয়ে লিজা। নেওয়ার পরে ওর বড় মা আমার বাড়িতে যায় কান্নাকাটি পুরা করতেছে। আর এই স্কুলের ড্রেস পরে স্কুলে যাবে, তখন ওই ভদ্রমহিলা যদি বারবার আমার বাড়িতে যায় কান্না করে, তাহলে ওই বাচ্চাটা সহ্য করতে পারে বলো? তার জন্য ও নিজে নিজে তেল দিয়ে আগুন লাগাই দিচ্ছে। শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো কলকাতা বিসিরায় শিশু হাসপাতালে। মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই শিশু মৃত্যু। তাদের অভিযোগ, নিউমোনিয়া আক্রান্ত জ্বর কমাতে বরফ জলে চুবিয়ে দেয় হাসপাতালের গ্রুপ ডি কর্মী। বিসিরায় বেস্ট এই ভরসাতেই আর দেরি না করে বসিরহাট থেকে কলকাতায় নিয়ে এসেছিলেন 3 বছরের সন্তানকে। জ্বর সর্দি হয়েছিল। বিসিরায় চিকিৎসকরা জানিয়েছিলেন নিউমোনিয়া হয়েছে, দিন কয়েক পরই ছেড়ে দেয়া হবে। কিন্তু আর সুস্থ হলো না, মারা গেল 3 বছরের শিশু। মায়ের অভিযোগ, নিউমোনিয়া আক্রান্ত শিশুকে বরফ জলে চুবিয়ে স্নান করায় হাসপাতালের গ্রুপ ডি কর্মী। তারপরেই নিথর হয়ে যায় শিশু। আসার পরে দেখতে পাচ্ছি সে আমার বাচ্চা ধোয়াচ্ছে কলের ধারে মাথায় করে। আমি বলছি সে ওই বউটা, ঝাড় দেওয়া বউটা। এবার আমি বলছি কি ধোয়াচ্ছ, হচ্ছে কি হয়েছে? তা বলছে জ্বর টেম্পারি হয়ে যাবে। বলিয়ে বাড়ি করে জল এনে তাতে এতটা বরফ দিয়েছে। সিস্টেমটা কি এখানে? প্রত্যেক দিন 4-5টা করে বাচ্চা মরছে। কি সিস্টেমের মধ্যে সরকার যদি এরকম কেন সংস্থা খুলে রেখেছে, যেখানে যেখানে বাচ্চাই মরবে, তাহলে সংস্থা কেন খুলেছে? বিসিরায় হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য শিশুর অভিভাবকদেরও অভিযোগ, ছুটির দিন হাসপাতালে চিকিৎসকদের দেখাই পাওয়া যায় না বললে চলে। নার্সরা ব্যস্ত থাকেন ফেসবুক, হোয়াটসঅ্যাপে। যা কিছু করেন গ্রুপ ডি কর্মীরাই। নার্সরা তারা ওরা কাজ করছে, যেমন অবসর টাইমে নিজের মোবাইলটা নিয়ে অটোমেটিক ফেসবুক, হোয়াটসঅ্যাপ নিজের মতো অটোমেটিক দেখেই যাচ্ছে। দেখা করতে গেলে তো দেখা করতেই যায় না, বাচ্চাকে ঠিক মতো সিস্টাররা দেখেও না। ডাক্তাররা যদিও দেখে, সিস্টারদের গাফিলতির জন্য অনেক বাচ্চা ডেলি 4-5 জন করে মারা যাচ্ছে। শিশু মৃত্যুর জেরে বেশ কিছুক্ষণ হাসপাতালের সামনে বিক্ষোভ হয়। ঘটনাস্থলে আসে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।